আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুল ইখলাস 5 বার পাঠ করে আদায়ে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরাতুল ইখলাস 5 বার পাঠ করে আদায়ে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বলে দিচ্ছি। আপনারা সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাই বিস্তারিতভাবে জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে দেখতে থাকুন, তাহলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে অল্প কিছু আদা রাখতে হবে, বেশি রাখার দরকার না, অল্প 100 গ্রাম বা 150 গ্রাম আদা আপনার কাছে রাখবেন, বেশি রাখবেন না। বেশি দিন রাখলে আদা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য 100 গ্রাম 150 গ্রাম এই পরিমাণ আদা আপনার কাছে রাখবেন। আর আদা একেবারে পরিষ্কার করে আপনার সামনে বাটির মধ্যে রেখে ঢেকে রাখবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কীভাবে করবেন শুরুতে আমি বলে দেব, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনার সামনে আদা রাখবেন, আদাগুলো ডেকে রাখবেন। তারপরে আপনি উত্তম রূপ ওযু করবেন। আপনার যদি ওযু না থাকে তাহলে উত্তম রূপ ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসবেন। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি মহান রবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, আমার অন্তরকে আলোকিত করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে, তারপর মুহাব্বত নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপর আপনি কোথাও ফু দিবেন না। প্রিয় ভাই বোনেরা, এত কষ্ট করে যে আপনি আমলটি করতেছেন, আমলটি করে যখন আপনি লাভবান হবেন, উপকৃত হবেন, উপকার পাবেন, আপনি তখন আনন্দিত হয়ে যাবেন। আপনার অনেক টাকা পয়সা বেঁচে যাবে ইনশাআল্লাহ। আপনি যখন উপকৃত হতে পারবেন তখন বুঝবেন কেমন এই আমলটি। তো প্রিয় ভাই বোনেরা, এবার যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি আমার দেখানো অনুযায়ী সহি শুদ্ধ করে সূরাতুল ইখলাস পাঠ করবেন। আর যখন সূরাতুল ইখলাস পাঠ করবেন, তখন মনে মনে মহান রবের কাছে বলবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যের জন্য, যে সমস্যার জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আমার থেকে দূর করে দিন, সেই সমস্যা থেকে আমাকে চিরতরে মুক্তি দান করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। আপনার মনকে স্থির করে মনোযোগ এনে আমি সহিশুদ্ধ করে সূরা ইখলাস বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ولم يكن له كفوا احد। তবে যখন পাঠ করা হয়ে যাবে সূরাতুল ইখলাস, তারপরে আপনার সামনে যে আদা থাকবে এর মধ্যে একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন আদা। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস পাঠ করা শেষ, আবার একটি ফাদার মধ্যে দিবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করেন? 5 বার। একেবারে মনে দরদ নিয়ে 5 বার পাঠ করে 5টি ফাদার মধ্যে দিবেন। তারপর আপনি আদা ঢেকে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবহার না করবেন ঢেকে রাখবেন। সর্বশেষ আপনি কি পাঠ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় 3 বার
দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন আদার মধ্যে। প্রিয় ভাই বোনেরা, এভাবে মোট 7টি ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন, এ আদা কেমন করে আপনি ব্যবহার করবেন। এ আদা আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পর খালি পেটে বাসি পেটে অল্প কিছু আদা চিবিয়ে খাবেন বা আদার থেকে রস বের করে আপনি খাবেন। বেশি খেতে হবে না, অল্প অল্প খাবেন। আপনি এভাবে নিয়মিত আমলটি করতে থাকুন। তাহলে কি হবে, কোন রোগ থেকে মহান রব্বুল আলামিন আপনাকে মুক্তি দান করবে। আপনার যদি কোলেস্টেরল হয়, শরীরে যদি চর্বি জমে যায়, তাহলে আপনি এভাবে আমল করুন, আপনার চর্বি আস্তে 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 কেটে যাবে। এই কোলেস্টেরল হওয়ার কারণে অনেক রোগ শরীরের মধ্যে জমাট বেঁধে যায়, অনেক রোগ সৃষ্টি হয়। সেই রোগ থেকে চিরতরে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আপনি প্রত্যেক দিন এভাবে নিয়মিত আমল করে এভাবে আদা খান। আপনি আমল করে রেখে দিতে পারেন কয়েকদিনের জন্য, তবে ফ্রিজে রাখার দরকার নেই, ফ্রিজিং করবেন না। আপনি এত পরিমাণ রাখবেন অল্প, যেন 1 সপ্তাহের মধ্যে নষ্ট না হয়। এ আদা পড়া শেষ হবে, আপনি আবার করবেন। এভাবে আপনি বিশ্বাসের সাথে আপনি আমলটি করুন এবং নিয়মিত আদার রস এবং অল্প অল্প করে বা আদা আপনি চিবিয়ে খান। আস্তে আস্তে আপনার কোলেস্টেরল দূর হবে। এখন বলতে পারেন কতদিন লাগবে, একদিনে তো আর ভালো হবে না। এবং বলতে থাকুন, হে আল্লাহ, আমার শরীরে যে সমস্যা রয়েছে সেই সমস্যা আপনি দূর করে দিন। যে সমস্যার জন্য আমি এইভাবে আদা পড়ে খাচ্ছি, আপনি সেই সমস্যা দূর করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া যাবে না, কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। যে অবস্থায় আপনি থাকেন, মিথ্যে কথা কখন আপনি বলবেন না। যে কোনো পরিস্থিতির মধ্যে মিথ্যে কথা বলা যাবে না। মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন, মানুষের সবচেয়ে বেশি হেল্প আপনি করবেন। আপনার জীবন মহান রব্বুল আলামিন পাল্টে দিবেন, জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।